মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 অ্যাট তারাপীঠ। অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে এখন বাজে 6টা। আমরা যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। আশা করি এখন ভিড়টা কমই হবে, সেটা মন্দির চত্বরে গেলেই বুঝতে পারবো। আজকের জন্যই তো এসছি এত দূর থেকে তারাপীঠে। আর এই যে নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। তো চলো, এই হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদীর বাঁ পাশটা হচ্ছে পুরো মহাশ্মশান। আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো ঠিক করে ঘুম হয়নি কালকে রাত্রিরে একদম। যা হয় আর কি, সবাই মিলে আসলে দেরি করে শুয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, পুজো দেওয়াটা মেন। তো চলো যাওয়া যাক। রোদটা ওঠেনি এখনো, একদিক থেকে ভালো, কারণ রোদ উঠে গেলে বীরভূমে প্রচণ্ড গরম। রোদটা যাতে না পাই সেই জন্যই সকাল সকাল যাওয়া। তো এখন ঢুকে পড়ছি মন্দিরের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউড নয়। তো এখন ভেতরে আমরা ঢুকে যাব পুজো দেওয়ার জন্য, কিন্তু সেটা দেখাতে পারবো না কারণ মোবাইলটা নিয়ে যেতে পারবো না। তো খুব ভালোভাবেই পুজো দিয়ে বেরিয়েছি আমরা। আর এখন একটু চা খাবো ফার্স্টে। আর চা খেয়ে আমরা এখন চলে এসেছি মহাশ্মশানে। তো তারাপীঠের মহাশ্মশান খুবই ফেমাস, তোমরা জানো, এখানে সবাই আসে। তো আমরাও এখানে এসেছি। আমরা এখন মহাশ্মশানের ভেতরে আছি, তারাপীঠ মহাশ্মশান। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে খালি পায়ে ঘুরতে হয় পুরোটা। শ্মশান কিন্তু পবিত্র জায়গা, আর এই পুরো জায়গাটা খালি পায়ে হাঁটতে হয়। প্রচুর হনুমান এখানে। তো ভাবলে হঠাৎ কি হয়ে গেল, ওইখান থেকে ভিডিওটা এখানে চলে এলো। তো আমরা পুজো দিয়ে মহাশ্মশান ঘুরে ব্রেকফাস্ট করে হোটেলে চলে এসেছিলাম। অ্যান্ড তারপরে আমরা আরও একবার নেমে গেছি পুলে, কারণ চেক আউটের আগে আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। আর এই গরমের মধ্যে পুলে নেমে ডুবে থাকতে কিন্তু বেশ আরাম লাগছিল। তো দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে ট্রিপের মেন কাজ, মানে এখানে হিসেব চলছে, মানে বড় সড়ো হিসেব চলছে আর কি। আর হিসেবটা হয়ে গেলেই আমরা এবার চেক আউট করে যাব। তো পুজো দিয়ে তো চলে এসেছিলাম দেখলে, তারপরে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। হালকা ব্রেকফাস্ট করেছিলাম, খুব সাহস করে বেরিয়ে পড়েছি কারণ যেতে তো হবেই। তো চলো রাইডটা স্টার্ট করি তারা মায়ের নাম নিয়ে। প্রচণ্ড গরম, মানে পৃথিবীও ফুল রেডি, বাইক বার করছে। এই গরমে আমি আর চালাবো না। এখন চলে এসেছি বোলপুরের কাছাকাছি। প্রচণ্ড গরম, আনবিলিভেবল, মানে বলে বোঝানো যাবে না। রেকমেন্ড করবো এই গরমে যেন রাইড না করো তোমরা। আর এখন তেল নিতে দাঁড়িয়েছি, তো সবাই এখানে তেল ভরছে। ঘেমে চুমে এসে পৌঁছেছি ফাইনালি। রামশ্যামে এসছি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই। 42 ডিগ্রি সেলসিয়াস আজকে। তার মধ্যে রাইড করে 70 কিলোমিটার রাইড করে ফাইনালি এখানে এলাম। এখানে লাঞ্চ করব, সানডাউন অবধি এখানেই ওয়েট করব, তারপর আবার এখান থেকে রাইডটা স্টার্ট করবো। আর এই প্রপার্টিটা ভীষণ সুন্দর। তো এখন আমরা আছি রামশ্যামে। রামশ্যাম খুব পপুলার একটা রিসর্ট শান্তিনিকেতনে। এখানে রয়েছে সানফ্লাওয়ারের একটা গার্ডেন টাইপের, আর এখানে লেখা রয়েছে আই লাভ রামশ্যাম। আর পুলটা এবার তোমাদেরকে দেখাই, ভীষণ সুন্দর একটা পুল। তার পাশে সিটিং এরিয়া রয়েছে, সানবাথিং, ভীষণ সুন্দর পুল।
অসাধারণ। আর এইটা পুরনো, এটা আগে থেকেই ছিল, একদম কটেজ স্টাইল, মাটির বাড়ি টাইপের, কিন্তু বাইরে থেকেই ওরকম দেখতে। ভেতরে এসি, গিজার, সব রকম অ্যামিনিটিস রয়েছে। আর সামনে সুন্দর গার্ডেন রয়েছে, দেখো টগর ফুল, দারুণ প্রপার্টি, ওয়ান অফ দ্য টপ প্রপার্টিজ অফ সোনাঝুরি। এই যে রেস্টুরেন্ট, সবাই এখানে আছে। এটা নন এসিটা, আর আমরা এসিতে গিয়ে বসি। মাড হাউস টাইপের। তো আমরা অনেক কষ্ট করে রোদে পুড়ে ফাইনালি রামশ্যামে এসে গেছি, শান্তিনিকেতনে। আর এই যে সবাই রয়েছে এখানে, মুখগুলো ছোট হয়ে গেছে রোদে পুড়ে পুড়ে। সবার মুখ ছোট হয়ে গেছে একেবারে। খাবারটা এসে গেছে, চলো দেখাই কি কি এলো খাবারটা। এই যে আমাদের ভেজ থালি, আর এখন ঘি দিচ্ছে। আর কি কি রয়েছে দেখো, এখানে রয়েছে বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, এটা ঢোকার ডালনা, চাটনি, স্যালাড, শাক, আর কাঁসার থালায় দিয়েছে। আর এই যে চিকেন। তো একটা দারুণ সুন্দর লাঞ্চ করার পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম সোনাঝুরির হাটে। এতবার এসছি, তাও কিন্তু এই জায়গাটায় আসলে একটুখানি না ঘুরে যাওয়া যাবেই না, এত ভালো লাগে। কিন্তু এইবারে না গরমটা প্রচণ্ড বেশি ছিল, মানে এতটাই বেশি ছিল যে খেয়ে উঠেই এখানে হাটে ঘোরাঘুরি করার পর আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আর ওই জন্যে আমি খুব বেশি ভ্লগ আর এরপরে করতে পারিনি। এরপরে মোটামুটি রোদটা কমে যাওয়া অবধি আমরা এখানেই ওয়েট করেছিলাম, আর তারপরে আমরা এখান থেকে আমাদের রাইড স্টার্ট করে দিয়েছিলাম। আর মাঝখানে কোথাও দাঁড়ায়নি, ডাইরেক্ট শক্তিগড়ে এসে দাঁড়িয়েছিলাম এক কাপ চা খাওয়ার জন্য, অ্যান্ড তারপরে আবার রাইড কন্টিনিউ করলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডানকুনি। আর লাস্ট স্ট্রেচটা কিন্তু হেভি ছিল, মানে শক্তিগড় থেকে ডাইরেক্ট 80 কিলোমিটার চালিয়ে আমরা পৌঁছে গেছি ডানকুনি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর তো দেখানোর মতো কিছু নেই, কারণ রাত হয়ে গেছে, অন্ধকার, আর রাস্তা বেশি দেখাতেও পারিনি। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, অ্যান্ড ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড ফেসবুক থেকে যদি দেখো তাহলে কিন্তু ফলো করে নিতে হবে।